الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাসান কান্দে বিস্ফান করে হাসান কান্দে বিস্ফান করে হুসাইন কান্দে কারবালা হাসান কান্দে বিস্ফান করে হুসাইন কান্দে কারবালা জয়নাল আবেদিন কান্দে ইয়াজিদের জেলখানা আল্লাহুম্মা وعلى آل سيدنا शुक्रिया रब्बुल आलमीन आलिशान दरबार
যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল আরবি মাসের প্রথম মাস মুহররম মাসের দ্বিতীয় জুমায় দুনিয়ার বিভিন্ন কাজকে দূরে ফেলে দিয়া আল্লাহ রব্বুল আলামিন জুম্মার নামাজ আদায়ের জন্য জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর ছোট নাতি ইমাম হুসাইনকে মাসে কুফাবাসী দাওয়াত দিয়ে ডেকে নিয়ে কারবালায় নির্মমভাবে হত্যা করেছিল। আর ইসলামকে বাঁচায় রাখার জন্য ইমাম হুসাইন নিজের জীবনের যতটুকু রক্ত ছিল সব জমিনে ঢেলে দিয়েছিলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ। যুগে যুগে মুসলমান আমরা যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, তাদেরও জীবনে চিন্তা চেতনা ধ্যান ধারণা থাকতে হবে ওরকম। জীবনে ঝড় আসুক, ঝাপটা আসুক, জেল আসুক, জরিমানা আসুক, যত প্রকারের অন্যায় আসুক না কেন, কোনো অন্যায়ের সম্মুখে বাতিলের কাছে অন্যায় সহ্য করতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে কোনো হুসাইনি মুসলমান রাজি না। ঠিক কিনা জোরে বলে? যদি এতটুকু মন মানসিকতা থাকে, তাহলে কারবালার আজকের দিন আপনার আমার, এ মাসটা আপনার আমার জীবনের সফলতা বয়ে আনতে পারবে, তা নাহলে নয়। অতএব হুসাইনি মুসলমান যদি আপনি হতে চান, ইসলামের বিপক্ষে সামান্য চুল পরিমাণ যাবার ক্ষমতা আপনার নাই। ঠিক কিনা জোরে বলেন? যদি ইমাম হুসাইনের প্রতি মহাব্বত আপনার থাকে, কোরআনের বাইরে কোনো রকম কিঞ্চিত পরিমাণ যাওয়ার ক্ষমতা আপনার নাই। যদি ইমাম হুসাইনের প্রতি আপনার মহাব্বত ভালোবাসা থাকে, রসুলের সুন্নতের বরখিলাফ কোনো কাজ করার ক্ষমতা আপনার নাই। ঠিক কিনা জোরে বলেন? যদি ইমাম হুসাইনের পর আপনার মহাব্বত থাকে, আল্লাহর কোরআনের বাদ দিয়া কোনো রকম আইন বিচার ক্ষমতা পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানের নাই। ঠিক কিনা জোরে বলেন? এখন এ কথা যদি বলি, জমা মসজিদ বলবে হুজুর রাজনীতি করেছে। ঠিক কিনা জোরে বলেন? এটা রাজনৈতিক কোনো বক্তব্য না। ইমাম হুসাইন কেন কি কারণে মারা গিয়েছিলেন, এটাই হলো আজকের মূল বক্তব্য। দোয়া করুন আল্লাহ যেন সুন্দর কথাগুলো জবান থেকে বের করে দেন। সকলে বলে আমিন। এ মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ পাক 12টা মাস সৃষ্টি করেছেন আরবিতে। সুবহানাল্লাহ। হয় না? কটা মাস? 12টা মাস। তার ভিতরে 4টা মাসের সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বছরের প্রথম মাসটা শুরু হয়েছিল মুহররম মাস দিয়া, এজন্য মুহররম মাসের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। হিজরি সাল ঘোষণা করা হয়েছিল মুহররম মাসের শুরু দিয়ে, আরবি বছরের প্রথম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। ইহুদিরা দেখলেন এ মাসে রোজা রাখে। রাসূলুল্লাহ শুনলেন, তোমরা এই মাসে কেন রোজা রাখো এই তারিখে? বলল, হুজুর, আমাদের বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনি ইসরাইল কওম সহ আল্লাহ পাক ফিরআউনের কবল থেকে বাঁচাই দিয়েছিলেন এই মাসে, এই জন্য আমরা রোজা রাখি। নবীজি বললেন, মুসা নবী তো তোমাদের চাইতে আমার প্রিয় বেশি, মুসা নবী তো আমার ভাই। সুবহানাল্লাহ। অতএব তোমার চাইতে আমার মহব্বতটা বেশি। সাহাবীদের বললেন, তোমরাও রোজা রাখবে, তবে ইহুদিদের দেখা দেখি একটা না, যদি এরা যেদিন রাখে ওই দিন তোমরা রোজা যদি রাখো তাহলে ওদের সঙ্গে মিলে যাবে। অতএব একটা রোজা কেউ রেখো না, আগের দিন 9 এবং 10 দুইটা রোজা তোমরা রাখবে। সুবহানাল্লাহ। এক হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররম মাসের 9, 10 কোন বান্দা বান্দি যদি রোজা রাখে, আল্লাহ পাক একটা বছরের সগীরা গুনাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এত গুরুত্বপূর্ণ মাস এটা। এ মাসের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ইসলামকে টিকায় রেখেছিলেন ওই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। মর্যাদা তার আল্লাহর কাছে কম ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন। করার পর আলীকে বলেন, আলী, ইমাম হুসাইনের নামটা রাখো। আলী বললেন, হুজুর, নানা বেঁচে থাকতে জামাই কখনো নাম রাখতে পারে? আমি তো আপনার সাহাবী, আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমাম হুসাইন তো আপনারই নাতি, আপনি উম্মতের রাহবার, কিয়ামতের শাফায়াত একমাত্র আল্লাহ পাক আপনার হাতে দিবেন।
আপনি যদি দুনিয়াতে পদার্পণ না করতেন, আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে পৃথিবীতে কিছুই বানাতো না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের সিল মোহর দিয়ে দুনিয়াতে পাঠাই দিয়েছেন। সেই নবী বেঁচে থাকতে আমি আমার সন্তানের নাম রাখবো, এটা কখনো হতে পারে না। আপনার ছোট নাতির নাম আপনি রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলল, জিবরিল জমিনে লাবো, আমার নবীরে বলো হুসাইনের নাম আলী রাখতে পারবে না, হুসাইনের নাম ফাতেমা রাখতে পারবে না, হুসাইনের নাম আবু বকর রাখতে পারবে না, হুসাইনের নাম ওমর রাখতে পারবে না, হুসাইনের নাম উসমান গনি রাখতে পারবে না, হুসাইনের নাম কোন সাহাবী রাখতে পারবে না। এমনকি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের নাম রাখতে পারবে না। হুসাইনের নামটা রেখে দিলাম আমি আল্লাহ। হুসাইন তুমি আমার নবীরে জানাই দাও। সুবহানাল্লাহ বলবেন না? যার নাম রাখছেন আল্লাহ তাআলা নিজে, ইমামে হুসাইন, আল্লাহ নিজে আরশে আজিম থেকে নামটা লিখে পাঠাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এর মর্যাদা কি কম? কম না, আল্লাহর কাছে বেশি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পর পিতা এবং মাতা সন্তানকে কোলে লিয়া হয় কপালে চুমা দেয়, না হলে ঠোঁটে চুমা দেয়, না হলে ডান গালে, না হলে বাম গালে। ঠিক কিনা? আমাদের সন্তানাদি যদি পৃথিবীতে হয়, আমরা কপালে চুমা দিই কোলে নিয়ে, না হলে ঠোঁটে চুমা দেয়, জল শরীরের চেহারার বিভিন্ন জায়গায় আমরা চুমা দেয়। কখনো গলায় চুমা দিয়েছেন? এমন নদীর আছে কারো? কথা কন না। দেখেছেন কোনোদিন কোনো মাসুম বাচ্চা কোলে নিয়ে মা বাবা, বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মামা, নানা, দাদা, খালারা কেউ গলায় চুমা দিয়েছে এই জায়গায়? কথা কন না। কেউ দেখিনি, আপনিও কোনোদিন দেন নাই। নবীজি কোলে নিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি কোলে নিয়া কপালে চুমা দেন নাই, ঠোঁটে চুমা দিল না, দুই গালে চুমা না দিয়া নবীজি এই হুলকুমের এখান থেকে শুরু করে এই পর্যন্ত শুধু বারবার চুমা দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে লক্ষ্য করে দেখতেছেন আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে কোলের ভিতরে নিয়ে আমার বাবা আখিরি জামানার পয়গম্বর কপালে চুমা দিল না, ঠোঁটে চুমা দিল না, দুই গালে চুমা না দিয়া প্রথম চুমাটা নবীজি লাগাই দিলেন গলার মাঝখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। একে একে নবীজি চুমা দেন এই জায়গায়। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, আব্বাজান, সন্তান মাসুম বাচ্চা কোলে নেওয়ার পর বাবা হয় কপালে চুমা দেয়, না হয় গলার ভিতরে চুমা তো দিতে দেখি না। আমার ছোট সন্তান ইমাম হুসাইনকে কোলে নিয়ে আপনি কপালে চুমা না দিয়া, দুই গালে চুমা না দিয়া, দুই টিটের বাতির চুমা না দিয়া আপনি গলার ভিতরে চুমা লাগাই দিলেন, কারণটা বুঝলাম না। আল্লাহ নবী ডাক দিয়া বলল, ফাতেমা তুমি জানো না হুসাইন জন্মগ্রহণ করার আগে জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানাই দিয়েছে কারবালার রণপ্রান্তরে নিয়ে আমার ইমাম হুসাইনকে গলার ভিতরে ছুরি চালাইয়া জনমের মতন শহীদ করে দেওয়া হবে। আমি নবীজি আমার ছোট নাতি হুসাইনের গলায় চুম্বনটাই জন্য লাগালাম, যখন গলার ভিতরে ছুরি চালাই দেওয়া হবে তখন যেন কষ্টটা অনুভব করতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবীজি গলার ভিতরে চুমাটাই জন্য লাগালাম ইমাম হুসাইনকে ডেকে নিয়ে কারবালার রণপ্রান্তরে শহীদ করা হবে যখন আমার নাতি যেন কষ্টটা বুঝতে না পারে, তাই আমি তার নানা গলার ভিতরে চুম্বন লাগাই দিলাম। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদা কম না বেশি? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? নবীজি যার কানে আজান দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি নিজেই কানে আজান দিয়েছেন। কিতাবের ভিতরে লিখতেছেন নবীজি আজান দিচ্ছেন আর ইমাম হুসাইন যেন উত্তর দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আজান দিয়ে বলতেছেন যেন ইমাম হুসাইন আমার কলেমার পতাকাটা তুই সম্মান বজায় রাখিস। সুবহানাল্লাহ বলেন। মাসুম বাচ্চা যেন উত্তর দিচ্ছে, না না, আপনার আজানের ধ্বনি আমার কানের ভিতরে যায়, আমি আজীবন চেষ্টা করব যে কথাটা আপনি আমাকে বললেন ইসলামের পতাকা উদ্যান রাখার জন্য আমার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমি চেষ্টা করবো। সুবহানাল্লাহ। তার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কথা কন না? আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ কোরআনে বলেছেন,
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ বলে ইসলামকে টিকাই রাখার জন্য, ইসলামের পতাকা উঁচু রাখার জন্য জীবনের রক্তবিন্দু যারা জমিনে শহীদ হলো, আল্লাহ বলেন তোমরা তাদের মৃত বলো না, আমি আল্লাহর কাছে তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। ইসলামকে জিন্দা রাখার জন্য যত সাহাবায়ে কিরাম তবে তাবিঈন আজ পর্যন্ত যারা জীবন দিয়ে গেছে, আমরা জানি কবরে মিলিত, কিন্তু মানুষের অন্তরে তারা সবাই জীবিত। সুবহানাল্লাহ বলেন না? কথা কন না কেন? ইমাম হুসাইনের কারবালার মাঠ চলে গেছে কবে? কত শত বছর আগে, কিন্তু এখনো পর্যন্ত আপনার আমার কাছে তারা জীবিত। তা যদি না হতো এই দিন আসলে আমরা সে কথা মনে করতাম না। এ মাস আসলে মুসলমানদের মনে পড়ে যায় সেই কথা যে কারবালার রণপ্রান্তরে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে যখন জিবরিল আমিন আসলেন দুই ভাইয়ের সংবাদ নিয়ে, আল্লাহর নবীজি জিবরিল আসলেন চোখের পানি ফেলাইয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সম্মুখে বলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল এমন সময় তুমি হাজির হলা, কি করুন কাহিনীর বর্ণনা বলবে। জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে দুইটার ভিতরে একটা আপনাকে বেছে নিতে হবে, আপনার সন্তান ইব্রাহিম, না হলে আপনার দুই নাতি ইমাম হাসান আর হুসাইন। দুটো দিকের একটা দিক বাঁচতে হবে। নিজের সন্তানের মহব্বত করবেন, রাখতে চান, না ইমাম হাসান হুসাইনকে রাখতে চান? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন কেন? জিবরিল আমিন মত কিছু বললেন না, শুধু বললেন ইসলামের খাতিরে দুইটা যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে, ওই নিজের সন্তান ইব্রাহিমকে বেছে নিতে হবে, না হয় ইমাম হাসান আর হুসাইনকে আপনাকে বেছে নিতে হবে। নবীজি বললেন, জিবরিল আমার সন্তানকে আমি বেছে নিতে পারলাম না, আমার ইসলামকে জিন্দা রাখার জন্য হাসান হুসাইনকে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? নিজের কলিজার টুকরা ইব্রাহিমকে চান নাই, সন্তানকে চান নাই, চেয়েছিলেন হাসান আর হুসাইনকে, এত মহব্বত করতেন নবীজি। জিবরিল বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনুন, দুইটা নাতির বর্ণনা আপনার কাছে দিয়ে যায়। আপনার বড় নাতিকে কাফের বেঈমানের দল আপনি মৃত্যুবরণ করার পর জহর দিয়া বিষ পান করাইয়া ইমাম হাসানকে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়া হবে, আর আপনার ছোট নাতি হুসাইনকে কারবালার রণপ্রান্তরে নিয়ে নির্মমভাবে ইসলামের জন্য শহীদ করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, বললেন, জিবরিল কারবালা কোথায়? আমি তো চিনি না, তবে কারবালার চিত্রটা আমার কাছে এনে দাও। জিবরিল বললেন, হুজুর একটু বসতে লাগেন, আমি শুধু যাব আর আসবো, এতটুকু সময় আপনি আমাকে দেন। নবীজি বললেন, কিছু সময়ের জন্য জিবরিল চলে গেলেন। জিবরিল কিছু সময় পরে এক মুষ্টি মাটি আমার হাতে এনে দিয়ে বললেন, হুজুর এই মাটিটা একটু নাকের কাছে নেন। আল্লাহর নবী বললেন, নাকের কাছে নিয়া আমি ঘিরান শুকে দেখি ওই কারবালার মাটি থেকে আমার ইমাম হুসাইনের রক্তের ঘিরান আমি নবী নাকের ভিতরে পাওয়া যায়। ইমাম হুসাইনের রক্তের ঘিরান, ইমাম হুসাইনের গায়ের ঘিরান আমি মাটি থেকে পেতেছি। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন বললেন, নবীজি এই মাটিটা এমন একজনের কাছে আপনি রক্ষিত রেখে দেন যে কারবালা পর্যন্ত জীবিত থাকবে। আল্লাহর নবী উম্মে সালমাকে ডাকলেন, সালমা এদিকে আসো, এই মাটিটা একটু যত্ন করে রেখে যাও, এই মাটির রং যেদিন লাল হয়ে যাবে সেই দিন তামাম দুনিয়ার মানুষদেরকে জানাই দিও আমার ছোট নাতি হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। এই মাটিটা সংরক্ষণ করে রেখে দাও। উম্মে সালমার হাতে দিলেন। সালমা একটা কাচের পাত্র আনালেন, কাচের বোতলের ভিতরে মাটিটা সংরক্ষণ করে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফরাত কই গেল? কারেন্ট আসছে, এর দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا
কারবালার ওই করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার ওই করুণ কাহিনী কেমনে ভোলা যায়। রক্তের বন্যা ভাসাইয়া দিল, রক্তের বন্যা ভাসাইয়া দিয়া ইসলামকে বাঁচায়। কারবালার ওই করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার ওই করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নিষ্ঠুরে জিদে হামলা করলো, নিষ্ঠুরে জিদে হামলা করলো, সীমার ছুরি চালায়। কারবালার ওই করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার ওই করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবীজি যেই গলাতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবীজি যেই গলাতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলাতে বিষের ছুরি, সেই গলাতে বিষের ছুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নিষ্ঠুরে জিদে হামলা করলো, সীমারে ছুরি চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে। কান্দেন নবী ওয়াকাতরে, কান্দেন নবী ওয়াকাতরে বসিয়া রওজায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। রক্তের বন্যা ভাসাই দিয়া, রক্তের বন্যা ভাসাই দিয়া ইসলামকে বাঁচায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। ঠিক কিনা ধরে বলেন ভাইয়েরা আমার, কান লাগান। ইতিহাস অনেক বড় লম্বা, অত বড় লম্বা ইতিহাস জুম্মার আলোচনায় শেষ করা যাবে না। তবে বাস্তব যে কথাগুলো আছে সেই কথাগুলো একটু সংক্ষেপে আলোচনা করি, জোরে বলুন আমিন। 40 হিজরি সাল শেষ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন কাফের বেঈমানদের হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গৃহযুদ্ধ চলতেছিল। আলীকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়ার পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বসম্মতিক্রমে খিলাফতের দায়িত্ব হাতে তুলে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খিলাফতের দায়িত্ব তুলে দেওয়া হলো, তখনও গৃহযুদ্ধ বন্ধ হলো না। রাসূলের যে সমস্ত মুরব্বী সাহাবীরা বেঁচে ছিলেন, তার ভিতরে ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই হাসানকে নিয়ে বৈঠক করলেন, হাসান, এই মুহূর্তে তুমি যদি খিলাফতের পদ থেকে না সরে আসো, তোমার মক্কা মদিনার ভিতরে গৃহযুদ্ধ বন্ধ হবে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা
ইয়াজিদের সাহাবীদের কথা মতন খিলাফতের দায়িত্ব থেকে সরে আসলেন 6 মাস পর, যাতে দুই মক্কা মদিনার ভিতরে গৃহ যুদ্ধগুলো বন্ধ হয়ে যায়। আমার ভাইয়েরা ভালো করে কান লাগান, ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলাম যাতে দুনিয়ার জমিনে বাস্তবে টিকে থাকে, গিরে ঘরে ঘরে যেন গৃহ যুদ্ধ না হয়, এই দাঙ্গা হাঙ্গামা যাতে সরিয়ে না পড়ায়, এই জন্য রসুলের বড় নাতি হাসান ওই খিলাফতের দায়িত্ব থেকে সরে আসলেন। আমার ভাইয়েরা, সরে আসার পর সবাই সম্মতি ক্রমে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাহাবীর হাতে খিলাফতের দায়িত্ব উঠিয়ে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খিলাফতের দায়িত্ব পরিচালনা করলেন 20 বছর। 20 বছর রাষ্ট্র পরিচালনা করার পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে ইয়াজিদকে পরবর্তী খলিফা ঘোষণা দিয়ে বিদায় হয়ে গেলেন। বা খিলাফতের আসন যখন খালি হয়ে গেল, রাষ্ট্রপ্রধানের পদ যখন খালি হয়ে গেল, প্রধানমন্ত্রীর পদ যখন খালি হয়ে গেল, বাবা লিখিত দিয়ে গেছে আমার সন্তান ইয়াজিদ খিলাফতের দায়িত্ব বলবে। ইয়াজিদ যখন খিলাফতের দায়িত্বের দাবিদার হলো, অনেক মুসলিম কান্ট্রি সাপোর্ট দিল, কিন্তু মক্কা মদিনার কুফাবাসীর মুসলমানেরা ইয়াজিদের হাতে বায়াত হইয়া রাসূলের সুন্নাত ধুলার সঙ্গে মিটাই দিতে রাজি হলো না। সুবহানাল্লাহ। কুফার মুসলমানেরা, মদিনা মক্কার মুসলমানেরা, রাসূলের কিছু সাহাবীরা বললেন না না না, ইমাম হাসান বলে দিল, শোনো, যারা আমার বড় ভাই হাসানকে যুক্তি পরামর্শ করে বিষ খাওয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিতে পারে, যারা আমার হাসান বড় ভাইয়ের সঙ্গে বেঈমানি করতে পারে, যারা আমার বড় ভাই হাসানের সঙ্গে কোরআন সুন্নাহর বিপক্ষে যাইয়া দাঁড়াইয়া আমার ভাই হাসানকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিতে পারে, এ জাতির সঙ্গে আমি হাসানের কোন রকম আতাত হবে না। আমি ইয়াজিদের বর্ষতা স্বীকার করতে পারবো না। আমি হাসান রাষ্ট্র ক্ষমতা চাই না, আমি দুনিয়ার কোন সম্পদ চাই না, আমি টাকা চাই না, বাড়ি চাই না, অর্থবিত্তর মালিক হতে চাই না। আমি হাসান চাই আমার নানা যেভাবে দেশ পরিচালনা করেছে, আমার নানার ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দেশ পরিচালনা করেছে, আমার নানার প্রধান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দেশ পরিচালনা করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের জীবনের পার হওয়ার পর, দুনিয়ার জমিন থেকে শহীদ হওয়ার পর আমার খালু উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে দেশ পরিচালনা করেছেন, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে শহীদ হওয়ার পর আমার বাবা আলী, যার সম্পর্কে আমার নানা নিজেই বলে দিয়েছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমার বাবা আমার নানা হলো মদিনা শহরের ইলম, আর ওই ইলমে প্রবেশের একমাত্র দ্বার দরজা হলো আমার বাবা আলী। আমার বাবা আলী দুনিয়ার জমিনে খিলাফতের আসন পাওয়ার পর আমার বাবা আলী যেভাবে দেশ পরিচালনা করেছে, ওই কায়দায় যদি এই দুনিয়ার আমার বাবা আলী যে কায়দায় দেশ পরিচালনা করেছে, ওই কায়দায় যদি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়াজিদ যদি ওই কায়দায় দুনিয়াতে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারে, আমি হুসাইন ইয়াজিদের বায়াত করণ করব, তাই ছাড়া আমার দ্বারা সম্ভব হবে না। এটাই ছিল মূল কারণ। কুফাবাসী বলল না, ইয়াজিদের হাতে বায়াত হব না, এখনো ইমাম হুসাইন বেঁচে আছে। আর ইসলামকে সমুন্নত রাখতে, কলেমার পতাকা উড্ডীন রাখতে গেলে, রসুলের সুন্নাত জীবিত রাখতে গেলে, কোরআন সুন্নাহর আইন জীবিত রাখতে গেলে এই মুহূর্তে রাষ্ট্র খেলাফতের দায়িত্বে হুসাইন যে দরকার। সুবহানাল্লাহ। ভাইরা আমার কান লাগান, কুফাবাসী বারবার চিঠি লিখতে লাগলো হুসাইন হাসানকে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়ার পর হুসাইনের কাছে বারবার কুফাবাসী চিঠি লিখতে লাগলো, হুসাইন তুমি তাড়াতাড়ি কুফা করে প্রবেশ করো, ইরাকের জমিনে কুফা নগরে প্রবেশ করো, আমরা ইয়াজিদের বাতে বায়াত হতে চাই না, আমরা চাই এখনো পর্যন্ত তুমি রসূলের ছোট নাতি হুসাইন বেঁচে আছো, তুমি এখন এই মুহূর্তে কুফার ভিতরে রওনা দাও, আমরা তোমার হাতে বায়াত হইয়া ওই রাষ্ট্র ক্ষমতা তোমার হাতে বজায় দিতে চাই। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে গান লাগান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে কেউ বলছে 40,000, কেউ বলছে 30,000, কেউ বলছে 12,500, কেউ বলছে না মাত্র 150, কেউ বলছে না 1000, মতান্তরে একটু কম বেশি করে হলো 12,500 চিঠি কুফাবাসী হুসাইনের কাছে পাঠিয়ে দিয়েছে। কুফাবাসী প্রত্যেকটা চিঠি লিখলো হুসাইন
তুমি তাড়াতাড়ি কারবালা তোমাকে এই কুফা নগরে চলে আসো। আমরা ইয়াজিদের বর্ষতা স্বীকার করে নিয়া ইসলামের সঙ্গে বেঈমানি করতে পারবো না, কলেমার সঙ্গে বেঈমানি করতে পারবো না, কোরআনের সঙ্গে বেঈমানি করতে পারবো না, তোমার নানার সঙ্গে বেঈমানি করতে পারবো না, আবু বকরের খিলাফতের সঙ্গে বেঈমানি করতে পারবো না, ওমরের খিলাফতের সঙ্গে বেঈমানি করতে পারবো না, উসমান গনি জিন্নুরাইন তার সঙ্গে আমরা বেঈমানি করতে পারবো না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খিলাফত পরিচালনা করেছে ইয়াজিদের হাতে বায়াত হইয়া তার খিলাফতের বেঈমানি করতে পারবো না, তোমার বড় ভাই হাসান যে কয়দিন রাষ্ট্র পরিচালনা করেছিল গৃহ যুদ্ধ বন্ধ করার জন্য খিলাফত থেকে দূরে আসলো, আমরা ইয়াজিদের হাতে বায়াত হইয়া ইয়াজিদের পক্ষ নিয়ে তোমার ভাইয়ের সঙ্গে বেঈমানি করতে পারবো না। আমরা চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা দেশ পরিচালনা করেছে কোরআন সুন্নাহ অনুযায়ী ওই কায়দায় আমরা তোমার দ্বারা এই মক্কা মদিনা সহ তামাম দুনিয়া কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা হবে, এটার পক্ষে বায়াত তোমার হাতে হইয়া তোমাকে রাষ্ট্র ক্ষমতা তোমার হাতে তুলে দিতে চাই। চিঠিতে বারবার 12,000 চিঠি আসলো। ইমাম হুসাইন বলল আমি কুফায় যাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে কয়জন সাহাবী বেঁচে ছিলেন বলল না, আমরা তোমাকে কুফায় যেতে দেব না। কুফার মানুষের দেখে এক, তাদের অন্তরে হয় আয়াক। কুফার মানুষ জবানে বলে এক, তা অন্যদিকে ফিরাই বলবে আর এক। কুফার মানুষের রক্ত মাখা তরবারি হয়তো এখনের ভিতরে কাঁপে, এখন হয়তো খাপের ভিতরে আছে। আমরা জানি কুফার মানুষের খাপ থেকে তরবারিটা বের করতে বেশি সময় লাগবে না। অতএব আমরা মক্কা মদিনা থেকে হুসাইন তোমাকে কুফায় যেতে দিতে পারি, তবে তার আগে একজনকে পাঠাইয়া কুফার সংবাদটা না জেনে আমরা রাসূলের সাহাবী ইমাম হুসাইন তোমাকে কুফা নগরে যেতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? একটা পরামর্শ বৈঠক করা হলো, মূল কাহিনীটা আপনার সম্মুখে তুলে ধরি আমার ভাইয়েরা। একটা পরামর্শ বৈঠক করা হলো, ওই বৈঠকের ভিতরে সিদ্ধান্ত হলো ইমাম হুসাইন কুফায় যাবার আগে কে তোমরা কুফায় যেতে চাও? সবাই বলল আমি যাব, এ বলল আমি যাব। মুসলিম বিন আকিল পরামর্শের সম্পর্ক ছিল হুসাইনের চাচা। মুসলিম বিন আকিল বলল হুসাইন কারোর যাবার দরকার নাই, আমি যাব কুফা নগরে। কুফা নগরের পরিস্থিতি যত সময় পর্যন্ত তোমার কাছে আমার হাতে চিঠি না পৌঁছাবে অত সময় পর্যন্ত কুফা নগরের দিকে কদম মারতে পারবে না। আমার ভাইয়েরা, হযরত মুসলিম বিন আকিল রওনা হয়ে যাবে। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ছিল, একটার নাম ছিল মুহাম্মদ রাসূলের নামের নাম, আর একটা নাম ছিল ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর নামের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যখন কুফা নগরের দিকে রওনা হয়ে যাবে মুসলিম বিন আকিল চোখের পানি ফেলায় ডাক দিয়া বলে বাবা এই দুনিয়াতে আমাদের মা নাই, আমরা দুই ভাই বড় এতিম, আমাদেরকে মদিনায় যদি রেখে চলে যান আপনি কুফা নগরে চলে যাবেন। আমাদের যদি ঘরে আমাদের মা থাকতো তাহলে আমাদের হয়তো দেখাশোনা করতে পারতো। আপনি বাবা এতদিন ছায়ার মতন বগলের ভিতরে আমাদের ডানার পরের ভিতরে ছায়া করে রেখেছিলেন, আপনি এখন কুফা নগরে চলে যাবেন। কুফায় যাবার পর যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা মুহাম্মদ বিন ইব্রাহিম আমরা দুই ভাই বড় এতিম, আমাদের দেখার তো মদিনার ভিতরে মক্কার ভিতরে আর কেউ থাকবে না। অতএব আমরা দুই ভাই আপনার সঙ্গে কুফা নগরে যেতে চাই। বাবা মুসলিম বিন আকিল ডাক দিয়া বলে মুহাম্মদ ইব্রাহিম